नमस्कार बंधुरा तोमरा केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो आमिও ভালো আছি। আর এই দেখো আমার এই কচু গাছটা এত ভালো লাগে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন বাজে 12টা সাড়ে 12টা হবে, ঘড়ি দেখছি না। তো যাই হোক, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো আমার সমস্ত কাজ বাজ সারা টারা সব হয়ে গেছে, আর সব মুছে মাছে নিয়েছি। আর একটু চান করব, তারপর একটু যাব পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করবো। একটু গরম জল বসিয়েছি চান করব বলে। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, কারণ আজকে একটু ডিমের তরকারি আর ভাত করেছি। একটু বেরোবো একার জন্য, আর কি রান্না করব। আর আমাদের পাশে কাজ হচ্ছে, যার জন্য একটু ঠক 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 করে আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? আর একটু চলো একটু দেখায় বাইরেটা একটু। আমার একটা গাছ বসিয়েছিলাম না, সেই গাছটার একটা চারা বেরিয়েছে। এই যে এইটা, তো এই যে কি স্নেক কি বলে আমার এখনও মনে নেই এটার নামটা কি গাছটার। তো যাই হোক, এদের গাছেও না কেমন একটা কালচিটা একটা দাগ হয়ে গেছে। আর এই গাছটার না একটা চারা বেরিয়েছে, এত সুন্দর লাগছে আর ভালো লাগছে বেশ। একটা গাছ থেকে আরও একটা গাছ পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা এইসব কি গাছ একটু নাম বলো আমাকে, হ্যাঁ? আর এই দেখো কলমি শাকগুলো সেই বসিয়েছিলাম, সেগুলো এখনও আছে, তবে অনেক না, 2-1টা গাছ এখনও বেঁচে আছে। সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গাছের ডালগুলো না সব কেটে ফেলেছিলাম, ওই গিমে শাক না কি বলে, তো সেইগুলো সব কেটে ফেলেছিলাম, সেইগুলো আবার গাছ বেরিয়েছে, এক ধাপ খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ছোটো ছোটো বাচ্চা হয়েছে, পায়রার বাচ্চা দুটো আছে, একটা এই পাশে আর একটা ওই পাশটায়। এটাও তোমাদের সাথে এসে শেয়ার করলাম। বেশ ভালো লাগে না, ছোটো ছোটো বাচ্চা হলে দেখতে ভালো লাগে, তার জন্য তোমাদের সাথে একটু ভালো লাগার জন্য একটু শেয়ার করলাম। তারপর চলে গেলাম একটা বাড়িতে নিমন্ত্রণ করতে, সেখানটায় দেখছি তারা ক্রিসমাস ট্রি এখনও লাগিয়ে রেখেছে। বেশ ভালো লাগছে বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি। দেখো কত সুন্দর লাগছে। আর এটা হলো গোশালা ঘর, যেখানে যিশু জন্ম হয়েছিল, এরকমই একটা গোশালা ঘরে। তো দেখি তো ভেতরটা এত সুন্দর লাগছে বন্ধুরা, ছোট্ট ছোট্ট। আর আমি না হঠাৎ এত ছোটো তো এগুলো বুঝতে পারিনি, ঠাকুরগুলো সব উল্টে পড়ে আছে, মানে যারা যিশুকে দেখতে এসেছিলো জন্মের সময়। আর একটু ছবিটা ধোঁয়া হয়ে গেছে, যেন অদ্ভুত একটা। ফোনটা যেন একদম জলে ফেলে দেবো ফোনটাকে। যাই হোক, যত করে নতুন ফোন হচ্ছে এরমই করতে হবে, কিছু করার নেই। আর এই যে দেখো যিশু জন্ম নিয়েছে গোশালা ঘরের মধ্যে। এখানে সব দূতেরা এখানে দেখা করতে এসেছে যিশু দাদার সাথে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সব এসেছে দর্শন করতে যিশুকে, একবার তার চরণে প্রণাম করতে। তো সেগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা নিমন্ত্রণ করছি কিসে, সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমরা গেছিলাম যিশুর জন্মদিন পালন করব 2 তারিখে, মানে কালকে। তো সেই জন্য আজকের তাদেরকে আমরা নিমন্ত্রণ করতে গেছিলাম যে তোমরা আসো, আর আমাদের এই যিশুর জন্মদিনে তোমরা একটু উপস্থিত থেকো, সবাই মিলে আমরা আনন্দ করব। তো সেই জন্যই গেছিলাম। এত ভালো লাগে, তাই তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর এখানে লাইট ফিট করা আছে, দেখতে পাচ্ছ, ওগুলো সব অন্ধকার হয়ে আছে। তো আমরা অবশ্য পরে যখন আমি বললাম যে তোমার এই ঘরটা খুব সুন্দর সাজিয়েছো, তখন বললো আমরা প্রতি বছরই এটা সাজাই। তো তারপরে বললো দাঁড়াও লাইটটা একবার জ্বালিয়ে তোমাদের দেখাবো। তো বললো, তো সে ঠিক আছে, আমি একটু ভিডিও করে নিই, তারপরে তোমরা দেখিও। এই দেখো কয়েকটা জন্তুরও আছে, মানে ঘোড়া আছে, ভেড়া আছে, ছোট ছোট। তারপরে দেখো এই যে ঘরটাও খড়ের তৈরি করা। এত ভালো লাগছে, বেশ দেখতে সুন্দর লাগছে, তাই না? আর আমাদেরকে আবার একটুখানি বসতে দিল, বসলাম। তো তারপরে আবার ওরা না একটু মিষ্টি দিল, যে তোমরা কোনোদিন আসো না, তো আজকে এসেছো তো মিষ্টি খাও বলে আবার সবার জন্য মিষ্টি দিয়েছিলো। তো আমরা বলো না, আমরা 2 প্লেটে 4 জন খেয়ে নেবো। তো আমি বললাম তুমি একটু দাঁড়াও, ক্যামেরা করি একটু। আর এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখো লাল লাল লাগছে, দেখতে পাচ্ছ? তো এই লাইটগুলো ওরা জ্বালিয়েছিল। বেশ ভালো লাগছে গোশালার ঘরটা দেখতে, যে যিশুর আলোর যেন ছড়িয়ে পড়েছে, আলোর ছটা ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে। তারপরে আবার একটু বেহালা যাওয়ার আছে, তারপর চলো বেহালায় যাই একটু বাজার করতে। আর এই তো চলে এসেছি, দেখো আমরা 4 জন মিলে বাজারে আমাদের টুকিটাকি যা লাগবে সেগুলোই কিনতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আমি একটু অন্যরকম করে করলাম, সারাক্ষণ তো ঘরের ভিডিও দেখায়, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। তো আজকের ভাবলাম চলো আজকে তোমাদের মার্কেটে নিয়ে যাব বলে আমি এখানটায় চলে এসেছি। আর আজকে ওই জন্য কোনো ঘর মোছা, বাসন মাজা, রান্নাবান্না আমি সেখান থেকে তোমাদেরকে একটু দূরেই রেখেছি। আর দেখতেই পাচ্ছ এগুলো কেনা হচ্ছে, এগুলো আমাদের কালকের জন্য লাগবে। তো সেই জন্য এগুলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকেরটায়। তো সেই জন্য আমরা দেখো কানের মধ্যে পুরো মুলে নিয়েছি, একদম ওড়নাটাকে পেঁচিয়ে নিয়েছি। আর বর ছাড়া তো আমি একদম অন্ধ,
তো সেই জন্য বরকেও টানতে টানতে নিয়ে গেছি, এবার চলো আমাদের বাজারগুলো তুমি একটু করে দিও। তুমি করো বাজার হাট, সেই জন্য বললাম যে তুমি তো বাজার হাট বোঝো, তো চলো তুমি একটু করে দেবে বলে মামি, আমি, বোন, আমি সব 4 জন মিলে আমরা সকলে এসেছি একটু বাজার হাট করতে। দেখতেই পাচ্ছ তোমরা, একটু ধনে পাতা, চাটনি, এই সমস্ত কিছুটা নেবার জন্য। আর সত্যি কথা, একটু একটু অন্যরকম হলে বাইরে বেরোলে ভালো লাগে, যে না মনটা ভালো লাগে। বিশেষ করে আমাদের নিজেরাই নিজেদেরকে খুশি করি, তাই না? আর নিজেকে নিজে যদি খুশি করা যায় না বন্ধুরা, সারা জগৎ কিন্তু সুন্দর লাগে, তাই না? নিজে তখন কুৎসিত বলে মনের ভেতর দেখবে প্রত্যেকটা মানুষের মনে কুৎসিত থাকে, তবে সব মানুষের নয়, কিছু কিছু লোকে তো থাকেই থাকে। এই যে বাজারটা দেখিয়ে দিলাম, এটা দেখো ধূপ নিতে এসেছি, ধূপ নিয়ে তারপরে আমরা সবাই বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা এত দূরে রাখলাম, তো এত দূরে আমাদের সঙ্গে জার্নিংটা রইলো। তো আজকের মতো টাটা, জয় যিশু, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।